আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বিশ্বকর্মার প্রণাম স্বীকার করুন। আজ্ঞা করুন ভগবান, বিশ্বকর্মাকে কেন স্মরণ করা হয়েছে? বিশ্বকর্মা, আমি আমার ভালো বন্ধু সুদামার জন্য একটি রাজমহলের নির্মাণ করতে চাই। ভগবান, আপনার ইচ্ছে এবং আজ্ঞা অনুযায়ী আমি এই কাজ শীঘ্রই সম্পূর্ণ করে দেব। কিন্তু এই রাজমহল আমাদের রাজমহলের মতোই হওয়া উচিত। আর এই রাজমহলের বিশেষতা এই হওয়া উচিত, এর মধ্যে যেই থাকুক না কেন, যদিও সংসারিক হোক অথবা বৈরাগী, ওর মন যেন শান্তি আর সন্তোষ অনুভব করতে পারে। এরকমই হবে প্রভু। সুদামার রাজমহলের নির্মাণ শান্তি এবং সন্তোষের ভিত্তিতেই হবে। কিন্তু সুদামার যাওয়ার সময় এসে গেছে, সেই জন্য এই কাজটা অতি শীঘ্রই হওয়া উচিত। যেমন প্রভুর আজ্ঞা। প্রণাম দেবতা। প্রণাম দেবী। আপনি কে? আর এই দরিদ্র লোকের কুটিরে আপনার আগমনের কারণ কি? দেবী, আমার নাম বিশ্বকর্মা। দেবশিল্পী বিশ্বকর্মা? দয়া করে আসন গ্রহণ করুন। ক্ষমা করুন, দরিদ্র লোকের ঘরে শুধু এই স্থানই আছে। এই ভাঙাচোরা খাট আপনার যোগ্য তো নয়, কিন্তু যদি আপনি এখানে বসেন তো দয়া হবে। আসুন। ধন্যবাদ দেবী। আজ্ঞা দিন প্রভু, আমি আপনার কি সেবা করব? সেবা তো আমি করতে এসেছি দেবী। আমাকে ভগবান শ্রীকৃষ্ণ আজ্ঞা দিয়েছে যে সুদামার ঘরে ফেরার আগে এই কুটির বদলে একটি রাজমহলের নির্মাণ করে দিই। ওরকমই রাজমহল যেমন ভগবান শ্রীকৃষ্ণর নিজের রাজমহল। শ্রীকৃষ্ণের মহলের মতো রাজমহল? হ্যাঁ দেবী, ওরকমই রাজমহল। হীরা পান্না জড়ানো রাজমহল, ওই ধরনেরই জাঁকজমকপূর্ণ মহল, একটি অতি সুন্দর মহল।
এটা ওনার উদারতা। উনি একজন ব্রাহ্মণ বন্ধুর উপরে এত দয়া করছেন, একজন দরিদ্র লোকের ঘরকে রাজমহলে বদলে দিতে চান। কিন্তু কি দেবী?